কেন আমার মেয়ে ক্ষমা চাবে? কিসের জন্য? ও তো অন্যায় কিছু করে নেই। অন্যায় ও যদি আজকে বাজে কিছু করতো তাহলে আমি বলতাম যে না, তো তো অন্যায় কিছু করে না, কেন ও ক্ষমা চেতে যাবে? কিসের জন্য ক্ষমা চাবে? আপনাদের কারণে তো আজকে আমার মেয়ে ভাইরাল, এটা তো সত্য। আপনারা ছাড়া তো আর আমার মেয়ে ভাইরাল হতো না। কাকন ভাই, হ্যাঁ, ধরেন নাজিয়া ভাইরাল হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনায় চলে আসছে, তখন দেখা গেছে পজিটিভ নেগেটিভ একটা কমেন্ট বা একটা মন্তব্য অনেক সময় আমরা দেখছি বা সেটা সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এরপরে হঠাৎ একটা ভিডিও দেখলাম, একটা কন্টেন্ট আমাদের সামনে চলে আসলো, আপনি ক্ষমা চাচ্ছেন, আসলে বিষয়টা কি একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো একটা কাজের ভালো খারাপ মানে পজিটিভ নেগেটিভ থাকবে, ওইটা আমাদের কাছে কোনো সাবজেক্ট না। আজকে যারা ট্রোল করতেছে, আমি যেটা দেখলাম, এদের ম্যাক্সিমাম লোক হচ্ছে মিডিয়া, আর কিছু লোক হচ্ছে হুজুর। এই হুজুরটা কিন্তু একটা সময় বলছিল যে রেডিও শোনা হারাম, এরপর বললো টিভি শোনা হারাম, এরপর তাদেরকে টিভিতে দেখা গেল, এরপর বললো যে মোবাইলে মোবাইল চালানো হারাম, এরপর তারা এখন এটাকে কি বলে, ওইটা অনলাইনে চলে আসছে। এখন এরাই আবার কদিন পরে বলবে যে না, এটাও ইয়ারা। আরে ভাই, গুনাহ হলে তো আল্লাহ আমাদের দিবে, আপনাদের তো মাথা ব্যথা কেন? আপনাদের সাথে তো আমাদের ইয়া না। যদি আমার মেয়ে হজ করছে, নামাজ পড়ে, ইয়ে করে, যদি আমার মেয়ে তো হয়েছে আল্লাহর হুকুমেই তো হয়েছে, এতদিন তো পারে না কেউ ভাইরাল করতে। যদি পারেন আপনারা কেউ ভাইরাল হন, আমি কালকের মধ্যে আমার মেয়ের বন্ধ করি, কিন্তু পারবেন না তো আপনারা। আপনারা শুধু পারবেন, কে উঠতেছে, সাকিব খান উঠতেছে, ফিল্মের সবাই মিলে তাদের টাইনা নামাচ্ছে। কিভাবে নামাচ্ছেন? আরে আল্লাহ যদি চায় সাকিব খানকে পারছেন নামাইতে, সে এখন হলিউডে ছবি করতেছে, সে এখন ইন্ডিয়াতে ছবি করতে পারলেন না, ওরা ডিম করতেন আপনি সাকিব খানের। তারেক রহমান আমি কিছুই জানে না, বাংলাদেশে আসে তাকে নিয়ে ট্রোল করতেছে। কেন? জায়মান রহমানের দোষ নেই। আমার মেয়ে তো জায়মান রহমানের খুব ভক্ত, কিন্তু ও তো কোনোদিন মিউজিক লাইনে ছিল না, কোথাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিচ্ছু না, তাকেও ট্রোল করতেছে। ও করতেছে, ওরেও ট্রোল করতে। এটা হচ্ছে তাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন হচ্ছে আবার শুনি হুজুররা, কি যেন নাম, তায়ারি, তায়ারির সাথে ওর ছবি আছে, দেখো ছবিটা, তায়ারি আঙ্কেল, মানে ওর আঙ্কেল, আমরা তো তায়ারি আচ্ছা, আমরা বলি। সেটা আচ্ছা, দেখবো এটা একটু ওর থেকে নাজিয়া নিয়ে। নাজিয়া হ্যাঁ, কিন্তু ওই আরেকটু। ভালো বলবে, কেউ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই দিন এই কথাটা বলেছিলাম, যখন ওই যে কিছু সাংবাদিক এসে উল্টাপাল্টা বলতেছিল, তখন আমি বলতে, থাক ভাই, আমরা আর আপনাদের সাক্ষাৎকার দিব না। কারণ যখন তাদের মন টন খারাপ হয়ে যায়, আমি ওনাদের কাছে বলার জন্য বলছিলাম যে যদি আমার বা আমার মেয়ের কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা যেহেতু বলতে পারিনি সাংবাদিক, এই আজকেও বলে দিচ্ছি, সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে, যদি সাংবাদিকদের উদ্দেশ্যে যদি আমাদের কথা কেউ ভুল ত্রুটি করে থাকি, এই হিসাবে আমি বলছিলাম। কিন্তু ও যেটা বলছে টোটালি কোন, ও তো কত মানুষ এখন উল্টাপাল্টা কাজ করতেছে। আপনার কি নাম, এই ইজিপ্টে মিউজিক চলতেছে, আবার ইন্দোনেশিয়া মিউজিক চলতেছে, মালয়েশিয়াতে মিউজিক চলতেছে। ভাইয়া আজকে একটা কথা বলি,